আজকে আমরা পরিষ্কার করে বলি, এই যে বেসরকারি কর্মচারীরা আছেন সরকারি কলেজে, তাদেরকে কর্মচারীর মর্যাদা দিতে হবে। কর্মচারীর মর্যাদা যদি দেন তাহলে তাদেরকে কর্মচারী ইউনিয়ন করার মর্যাদা দিতে হবে। আমরা আশা করি আগামী শ্রম আইন যেভাবে তৈরি হবে শ্রম সংস্কার কমিশনের রিপোর্ট কিংবা প্রস্তাবের ভিত্তিতে সেখানে এই সব বিষয়গুলো থাকবে। আমরা গতকালকেও শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান আহমেদের সাথে কথা বলেছি। এইভাবে বাংলাদেশের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি জায়গাতে আছে, সরকার নিজেই যদি বৈষম্য করে, সরকার নিজেই যদি তার নাগরিক কর্মচারী শ্রমিকের মর্যাদা না দেয়, তাহলে সেটা দেশে প্রতিষ্ঠা হবে কিভাবে? কাজেই কর্মচারীদের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে এবং প্রত্যেকের সুনির্দিষ্ট ন্যূনতম বেতন ঠিক করতে হবে। কেবল ন্যূনতম বেতন নয়, যে যত বছর ধরে কাজ করছেন, কাজের অভিজ্ঞতা এবং বয়সকাল ধরে তাদের বেতনের যে ইনক্রিমেন্ট এবং বেতন যে বাড়া, এইটা নিশ্চিত করতে হবে। বেতনের স্কেল ঠিক করে দিবেন, এগুলো কোনো দাম নয়, এটা একজন নাগরিকের ন্যূনতম অধিকার। মানুষকে দিয়ে কাজ করাবেন দাসের মতো করে, এইটা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। ন্যূনতম বেতন স্কেল ঠিক করতে হবে। তারপরে ন্যূনতম ছুটি পাওয়া, উৎসব ভাতা পাওয়া, নারী কর্মচারীরা মাতৃত্বকালীন ছুটি পাওয়া, সব মৌলিক অধিকারের অংশ। আপনি এই দেশের শ্রম আইন লঙ্ঘন করে সরকারি কোন প্রতিষ্ঠানে কাউকে কোনোভাবে কাজ করতে যাবে না। যারাই সরকারি প্রতিষ্ঠানে কাজ করুক, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক, ন্যূনতম শ্রম আইনের অধিকার স্বীকার করে তার কাজ করতে দিতে হবে। আর সেইটা যদি করেন তাহলে উৎসব ভাতা, মাতৃত্বকালীন ছুটি, সমস্ত সাধারণ ছুটি এবং সুনির্দিষ্ট কর্মঘণ্টা, এইগুলো ঠিক করে দিতে হবে। আর একই সাথে এই যে যারা চাকরিতে এসছেন, তাদের চাকরির নিশ্চয়তা কি? চাকরির নিশ্চয়তা হচ্ছে মানুষের আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার। কর্ম করব কিন্তু কর্মের কোন নিশ্চয়তা নেই, নিয়োগপত্র নেই। এই অবস্থা দিয়ে তো কারখানা চলে না। আপনারা শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে নিতে চান, এইটা বন্ধ করতে হবে। প্রত্যেকের কর্মের নিশ্চয়তা দিতে হবে। আর সর্বশেষ যে দাবি, সরকারি কলেজে যদি নতুন নিয়োগ হয়, সেই নতুন নিয়োগে ইতিমধ্যে যে বেসরকারি কর্মচারীরা আছে, তাদের বয়স বিবেচনা করে কোন ক্ষেত্রে শিথিল করে তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এই সব নিয়ে অবিলম্বে আপনারা একটা নীতিমালা তৈরি করবেন, এইটা হচ্ছে আমাদের দাবি। এইখানে যে দাবি তোলা হয়েছে, ব্যক্তিগতভাবে আমি এবং আমাদের দল, আমরা মনে করি এইটা শত ন্যায্য দাবি। আপনাদের মাঝে, আপনাদের সাথে আগেও আমার কথা হয়েছে, আমাদের দলের নানান রকম নেতাকর্মীদের কথা হয়েছে। আপনাদের সংগ্রামের সাথে আমরা আছি। যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় হয়, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে সংগ্রাম করতে চাই। আজকাল অনেকেই বলেন যে এটা তো দাবি দেওয়ার শহর হয়ে গেছে।
তো মানুষের জীবনে যদি সংকট থাকে মানুষ দাবি দেওয়া নিয়ে আসবে না। আপনাদের কাজ তো হচ্ছে মানুষের দাবি দেওয়া পূরণ করা, সংকট নিরসন করা। আপনারা সেক্রেটারিয়েটে বসে থাকবেন, আপনারা সরকারে বসে থাকবেন, মানুষের জীবনের সংকট সমাধান করবেন না। মানুষকে বলবেন তাদের পেটের ক্ষুধা আজকে, বলবেন 1 বছর পরে আসো, এই রকম কোনো কথা দিয়ে মানুষ চলতে পারবে না। আপনাদের কাছে সবার আগে গুরুত্ব পাওয়া দরকার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ, যারা এই দেশে উৎপাদন চালায়, যারা এই দেশের চাকা চালু রাখে। সেইটা কলে কারখানায় হোক, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে হোক, অন্য যে জায়গাতে হোক, কাজেই তাদের যে দাবি, এই দাবি পূরণ করতে হবে। সেই দাবি পূরণের যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, সেই আন্দোলনকে কোনোভাবে তার গুরুত্ব সেটাকে কমানোর জন্য বিশৃঙ্খলা সৃষ্টি, নানাভাবে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে